দেখা যাবে সেই প্যারামিটারটা 2 টাইমস ইনক্রিজ হয়েছে। তো এগুলো কিছু প্রবলেম সলভ করে দেখা হয়েছে। and then we discussed about superposition. সুপারপজিশন বেসিক্যালি হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট সোর্স গুলো আলাদা আলাদা করে সার্কিটে তার ইম্প্যাক্টকে ইভালুয়েট করা। সো দ্য টেকনিক ইজ তুমি একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স রেখে বাকি যতগুলো ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে, নট ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট সোর্স গুলোকে অফ করে দাও। তো ওই একটার জন্য ভোল্টেজ কারেন্ট or whatever যে প্যারামিটার ক্যালকুলেট করতে বলা হয়েছে সেটা করো, দেন কন্টিনিউ দিস অর রিপিট দিস ফর অল ইন্ডিপেন্ডেন্ট সোর্সেস। তোমার চারটা থাকলে চারবার এই প্রসেসটা কন্টিনিউ করতে হবে এবং তোমার ওখান থেকে চারটা ভোল্টেজ বা চারটা কারেন্ট যেটা চাওয়া হয়েছে সেটা আসবে। সো অ্যাট দ্য এন্ড ইফ ইউ অ্যাড অল অফ দোজ প্যারামিটার্স দেন তুমি আসলে ইউ উইল গেট দ্য রেজাল্ট যে চারটা একসাথে অ্যাট এ টাইম থাকলে কি ধরনের ভোল্টেজ বা কারেন্ট আসতো। ওটাই হচ্ছে আমাদের সুপারপজিশন এবং এই রিলেটেড আমরা কিছু প্রবলেম দেখেছি পরে, রাইট? সো এগুলো অলরেডি ডিসকাস করা হয়েছে। দিস ওয়ান এটা অলরেডি ডিসকাস করা হয়েছে। ওকে, সো প্র্যাকটিস প্রবলেম 4.5 ডিড এনিওয়ান, তোমরা এটা কেউ ট্রাই করেছো? প্র্যাকটিস প্রবলেম 4.5 ডিড এনিওয়ান ট্রাইড? তো ট্রাই জি স্যার, করেছিলাম এন্ড অ্যান্সার ম্যাচ করেছে। আচ্ছা, ম্যাচ করেছে। ওকে, ফাইন। হোয়াট অ্যাবাউট আদার্স? আই আস্কড ইউ টু ট্রাই টু সলভ দিস ওয়ান। এটাও কিন্তু খুবই, আই মিন ইটস নট দ্যাট। স্যার আপনি একটু করে দিলে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে। সো এগেইন এখানে আমাদের কয়টা ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে? এখানে আমাদের ইন্ডিপেন্ডেন্ট সোর্স যদি বলি আমাদের আছে তিনটা, রাইট? দিস 16 ভোল্ট, দেন দিস 4 অ্যাম্পিয়ার এন্ড দিস 12 ভোল্ট, রাইট? সো লেটস সে আমি যদি শুরুতে শুধু 16 ভোল্টকে রাখি এবং বাকিগুলোকে টার্ন অফ করতে চাই। টার্ন অফ করা মানে কি? টার্ন অফ করা মানে কারেন্ট সোর্স কি হয়? কারেন্ট সোর্স কি করতে হবে? ওপেন, রাইট? আর ভোল্টেজ সোর্স শর্ট। শর্ট, অলরেডি লাস্ট ক্লাসে এটা ডিসকাস করেছি। তো আমি যদি শুধু 16 ভোল্টকে রাখতে চাই তার মানে আমার 4 অ্যাম্পিয়ার আর 12 ভোল্টকে টার্ন অফ করতে হবে, রাইট? দ্যাট ইজ 4 অ্যাম্পিয়ার উইল বি ওপেন এন্ড 12 ভোল্ট উইল বি শর্টেড। ইফ ইউ ডু দ্যাট তাহলে আমাদের সার্কিট কি দাঁড়াচ্ছে দেখো, প্লাস মাইনাস, এখানে এই রেজিস্টার, এটা যদি ওপেন হয়ে যায় এখানে বেসিক্যালি তাহলে এই একটা রেজিস্টারই আছে, প্লাস মাইনাস, এই তো আমার সার্কিট, রাইট? দিস ইজ 16 ভোল্ট, দিস ইজ 12 ভোল্ট, এখানে হচ্ছে কত 6 ওহম, দেন 2 ওহম, দেন 8 ওহম। সেই আমার প্রয়োজন কি? আমার ক্যালকুলেট করতে বলা হয়েছে কারেন্ট। সো কারেন্ট কত হবে? কারেন্ট খুবই সহজ, 16 minus 12 divided by the total resistance, that is your current, right? So if you want তুমি এখানে চাইলে একটা লুপ থেকেও বের করতে পারো, সেম থিং। সো 16 minus 12 divided by কত? 6 and 10, 16, right? 16, right? এত অ্যাম্পিয়ার, which is 16 minus 12 is 4 over 16 ampere, which is 1 by 4 ampere. সেটা গেল একটা। হোয়াট এলস? আর সেকেন্ডে লেটস সে আমি শুধু এই 4 অ্যাম্পিয়ার কে রাখতেছি, বাকিগুলোকে টার্ন অফ করে দিব, তাহলে আমার সার্কিট কি দাঁড়াচ্ছে? তাহলে আমাদের ভোল্টেজ সোর্স শর্টেড। ওকে, আমি এখানে একটা মিস্টেক করেছি, রাইট? ক্যান এনিওয়ান আইডেন্টিফাই দ্য মিস্টেক? হোয়াট ওয়াজ দ্য মিস্টেক? কি শর্ট হয়ে যাবে। হ্যাঁ, উই আর সাপোজ টু টার্ন অফ অল আদার্স, রাইট? এখন তো আরো সহজ হয়ে গেল। টোটাল কারেন্ট কত হবে সার্কিটের? ইফ ইউ cancel out this, the current is going to be I. Let's say this, call this one I1, is 16 over কত? 16, so 1 ampere, right? I1 is 1 ampere. Okay, now next circuit আমরা কি করতেছি? This is shorted, so we have this, আমরা জাস্ট কারেন্ট সোর্সটাকে রাখবো, বাকি সবগুলোকে টার্ন অফ করে দিব। This is the current source. So এই দুটো শর্টেড, so this is the circuit now, okay? Right? ঠিক আছে? সো আমাদের বেসিক্যালি এখন ফাইন্ড আউট করতে হবে হোয়াট ইজ দ্য কারেন্ট হিয়ার, ঠিক আছে?
এখন এটা কারেন্ট কিভাবে বের করবো আমরা বলো? ইফ উই রিড্র দ্য সার্কিট, আমরা যদি সার্কিটটাকে একটু রিড্র করি, দেখো তো আমাদের এই দুইটা কি সিরিজে আছে না? জাস্ট টু ইয়েস স্যার। 6 and 8 সিরিজে। সরি হোয়াট? 6 and 8 সিরিজে। হ্যাঁ 6 and 8 হচ্ছে সিরিজে। ইফ ইউ রিপ্লেস দিস সার্কিট, আমি যদি সার্কিটটাকে রিড্র করি, then we can have this circuit. Right? Isn't it? কত আসতেছে? 8 আর 6 কত? 14। এখন দেখো এখানে এই দুইটা নোড কি কমন না? দিস নোড এন্ড দিস নোড। এই রেজিস্টারটা কি? এই নোড আর এই নোডের মাঝখানে আছে। সিমিলারলি এই রেজিস্টারও এই নোড আর এই নোডের মাঝখানে আছে। তো এটা কত ছিল আমাদের? 2 ওহম। তো আমি এটাকে একটু যদি রিড্র করি, যে দিস ইজ বেসিক্যালি আসলে কি একটা কারেন্ট সোর্স, এই পাশে একটা রেজিস্ট্যান্স আর এই পাশে আরেকটা রেজিস্ট্যান্স, রাইট? একটা হচ্ছে আমাদের 14 ওহম, নট অ্যাম্পিয়ার, সরি ওহম, আর একটা হচ্ছে 2 ওহম। এটা কি ঠিক আছে? দেখো 4 অ্যাম্পিয়ার। বোঝা গেছে? ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, সো আমি ইন্টারেস্টেড কোন কারেন্টটাতে? এই যে এই কারেন্টটা, যেটা তার মানে হচ্ছে কি আমাদের এই সিরিজ কম্বিনেশনে যে কারেন্টটা ফ্লো করতেছে, রাইট? এটা এই কারেন্টটাই তো, রাইট? হ্যাঁ, সো এই কারেন্টটা তার মানে কি আমাদের এই 14 অ্যাম্পিয়ারের থ্রুতে যে কারেন্টটা, সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তো 14 অ্যাম্পিয়ারের জন্য যদি কারেন্টে আমি উপরে নিব 2, রাইট? 14 plus 2 into 4, which is 2/16 into 4, right? Which is equal to কত? 0.5. 0.5 অ্যাম্পিয়ার। সো এই তো গেল। এখন লাস্ট দ্য থার্ড সার্কিট। থার্ড সার্কিট যদি আমি নেই, থার্ড সার্কিটে আমার কি থাকবে? আমাদের জাস্ট এই সোর্সটা থাকবে, বাকি সবকিছু টার্ন অফ থাকবে, রাইট? সো 6, 2 and 8 and 12 volt, right? If we have that 6, 2, 8 and 12 volt, right? 6 ohm, 2 ohm, 8 ohm. দেখো এটা গ্রাউন্ড, এটা ভোল্টেজ সোর্স। সো এখানে কারেন্ট আসলে কি এভাবে ফ্লো করবে না? If you calculate the current, that's going to be V by R, which is 12 divided by what is the value of R? 16 ampere. So which is how much? 0.75 ampere. 175 ampere. So this is in this direction, right? In a counterclockwise direction. নেগেটিভ আসবে। তোমাকে ক্যালকুলেট করতে বলছে I, right? এই ডিরেকশনে। তাহলে আমরা বলতে পারি let's say this is I3, this is minus 0.75 ampere. So basically আমাদের I তাহলে কি আসতেছে? I1 plus I2 plus I3. So I1 আমরা কত ক্যালকুলেট করলাম? ওই 1 ampere. I2 কত ক্যালকুলেট করলাম? 0.5। 0.5, আর I3 হচ্ছে minus 0.75, right? So 1 plus 0.5 minus 0.75, which is 0.75, right? Yes, sir. That's it. এই তো এটাই অ্যান্সার এখানে। বোঝা গেছে? This is nothing new. তোমার just the concept is new, যে তোমার you have to use a different approach তুমি, but স্যার কারেন্ট সোর্সের জন্য স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার কারেন্ট সোর্সের জন্য স্যার আমরা যেটা বের করলাম, যে যখন আমরা স্যার দুই পাশে আর কি আমরা প্যারালাল করে নিলাম, স্যার আমরা 14 ওহমস এর মধ্যে যা যাবে ওটার আমরা স্যার বের করলাম। এখন কি স্যার আমাদের ইন্ডিকেট করে দিয়েছিল যে মানে আমার ওই সিরিজে যে পরিমাণ কারেন্ট যাবে আমরা ওটা বের করতে হবে, এইজন্য কি স্যার আমরা 14 টা। হ্যাঁ 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 হ্যাঁ, বেসিক্যালি আমাকে কি বলছিল, এই 8 ওহমের থ্রুতে যে কারেন্টটা, রাইট? সো আমি তো এটাকে ইকুইভ্যালেন্ট করে 14, মানে 8 এর সাথে 6 কে সিরিজে করে 14 তে নিয়ে আসছি। বাট যেহেতু সিরিজে ওই 14 দিয়ে যে কারেন্ট যাচ্ছে 8 দিয়ে তো আসলে সেম কারেন্ট যাবে, এই জন্য। ঠিক আছে। আর স্যার এর কথা যে আপনার লাস্টের কথা ডিরেকশনটা স্যার ওটা আবার একটু বলবেন। কোনটা ডিরেকশন? এটা 12 ভোল্টেরটা। আচ্ছা, এখানে পজিটিভ এখানে নেগেটিভ, রাইট?
তো ইয়েস স্যার। তোমার অ্যাকর্ডিং টু আমাদের মানে সহজ এই টার্মিনালের ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট, তাই না? ইয়েস স্যার। আর এটা হচ্ছে কত আমাদের 0 ভোল্ট। দিস ইজ গ্রাউন্ডেড, সো 0 জি। ভোল্ট। তো কারেন্ট কোন দিকে ফ্লো করবে? এই ডিরেকশনে ফ্লো করবে না, ইয়েস স্যার। রাইট? তুমি যদি চাও এখানে কারেন্ট এই ডিরেকশনে ধরে একটা কেভিএল অ্যাপ্লাই করতে পারো, স্যার এটা সেটাও কি দেখবা। আমরা ফার্স্ট এরটা জন্য তো 16 ধরেছিলাম, মানে 16টা আমরা রাইট সাইড ধরেছিলাম ক্লকওয়াইজে, এই জন্য আর কি স্যার এটাকে আমরা নেগেটিভ ধরেছি। নট নেসেসারিলি দ্যাট। ধরো আমি যদি লেটস সে আমি এই কারেন্ট ধরলাম, ঠিক আছে? আমি এই কারেন্টটা বের করবো, এটার ভ্যালু কত? 12 ভোল্ট, ইয়েস। রাইট? আমি যদি একটা লুপ ফেলি কি হবে এখানে বলো? 6 and 2 কত? 16i, রাইট? জি। 16i plus 12 equal to 0, রাইট? এখান থেকে i কিন্তু সে -12/16 নিয়ে আসতেছে, দেখছো? বুঝতে পারলা? আমি এখানে কেভিএল অ্যাপ্লাই করেছি। হ্যালো, ওকে, ডিসকানেক্ট হয়ে গেল। আচ্ছা, বুঝতে পেরেছি। স্যার 4 অ্যাম্পিয়ারেরটা আবার একটু দেখাবেন? 4 অ্যাম্পিয়ার কোথায়? মানে মানে সোর্স? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, বলো এখানে কি কোশ্চেন? এটা আমাদের সিম্পলিফাইড সার্কিট ছিল, শুধু 4 অ্যাম্পিয়ার রেখে বাকি সব কিছুকে যখন আমি টার্ন অফ করে দিয়েছি জাস্ট 4 অ্যাম্পিয়ার ছিল। তো এখানের সোর্স শর্টেড, এখানের সোর্স শর্টেড। তো বেসিক্যালি এখন আমি কি বলতে পারি, 8 and 6 এই দুইটা সিরিজে না সেম কারেন্টই তো ফ্লো করতেছে, রাইট? মানে আমি কারণ যদি ওই যে প্যারালালে স্যার পাথগুলো শেয়ার করে আবার সেম জায়গায় মিট আপ করতেছে। সহজ কথা, সেম কারেন্ট ফ্লো করতেছে, ঠিক আচ্ছা আছে? আচ্ছা আচ্ছা, আচ্ছা। মানে এই মানে সিরিজে কখন যখন হচ্ছে সেম কারেন্ট ফ্লো করবে তখন সিরিজে। তো কারেন্ট এখানে হয়তো ভাগ হতে পারে, বাট আলটিমেটলি 8 এর ওহমের মধ্যে দিয়ে যে কারেন্ট আসবে সেটাই তো 6 ওহমে যাবে। এখানে তো আর কোনো পাথ বা কিছু নাই, রাইট? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এই দুইটা সিরিজে, তো যার জন্য দুইটাকে সিরিজ করলাম আমি। করে আলটিমেটলি এখানে কি দেখা যাচ্ছে, এই 14 আর 2 এরা প্যারালালে পড়ে গেছে না? তো আমি সার্কিটটাকে একটু রিড্র করেছি জাস্ট, বুঝা গেছে? আচ্ছা আচ্ছা, জি স্যার। প্যারালালের কন্ডিশন কি, যে কমন থাকতে হবে দুইটা নোডের মাঝখানে। তো এখানে একটা নোড, এই রেজিস্টরটা কি 14 ওহম, কি এই নোড আর এই নোডের মাঝখানে বলা যায়? অথবা যদি বলো এই নোড আর এই নোডের মাঝখানে, এই নোডটাই তো বেসিক্যালি এই নোড এখানে কানেক্টেড, রাইট? তো জি সেম স্যার। কিন্তু ওই দুই নোডের মাঝখানে 2 ওহম কানেক্টেড, সো এই দুইটা কি আসলে প্যারালালে আছে, বুঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। ওকে, সো মুভিং অন টু দ্য নেক্সট টপিক, দ্যাট ইজ সোর্স ট্রান্সফরমেশন। ঠিক আছে? যে আসলে আমরা কি জানি আমাদের সোর্স দুই ধরনের হতে পারে, ইনক্লুডিং দ্য ডিপেন্ডেন্ট টাইপ, বাট আমি বলতেছি জেনারেলি দুই ধরনের, কারেন্ট সোর্স এন্ড ভোল্টেজ সোর্স। এদের মধ্যে আবার ক্যাটাগরি আছে, ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট হলে আবার চার ধরনের হতে পারে, ওই ডিসকাশনে যাচ্ছি না। বাট দ্য থিং ইজ দেয়ার ক্যান বি অফ দ্য সোর্সেস ক্যান বি অফ টু টাইপস বেসিক্যালি, জেনারেলি ইউ ক্যান সে। যে একটা হচ্ছে আমাদের কারেন্ট সোর্স আর একটা হচ্ছে ভোল্টেজ সোর্স। তো সোর্স ট্রান্সফরমেশন হচ্ছে যে আমাদের if we have a current source if we have a current source, sometimes it is useful to work with the current source, but sometimes যে আমি যদি সোর্সটাকে কারেন্ট সোর্স না থেকে যদি আমার একটা ভোল্টেজ সোর্স থাকতো এখানে, হয়তো আমার কাজটা অনেক খুব সহজ হয়ে যেত, এরকম সিনারিও আসতে পারে সার্কিটে। সো এখানে তোমার টু হেল্প ইউ উইথ দ্যাট প্রসেস উই হ্যাভ দিস সোর্স ট্রান্সফরমেশন টেকনিক, যেটা হচ্ছে কি যদি আমার কারেন্ট সোর্স থাকে, সো আমি সেখান থেকে আমাদের ভোল্টেজ সোর্স সে কনভার্ট করতে পারবো, এন্ড ভাইস ভার্সা, দ্যাট ইজ ভোল্টেজ সোর্স যদি থাকে সেখান থেকে আমি কারেন্ট সোর্সে কনভার্ট করতে পারবো। তো এই টেকনিকটাই হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন। ডেফিনেশন নেম দেখেই বোঝা যাচ্ছে ট্রান্সফরমেশন, টু ট্রান্সফর্ম দ্য সোর্স into something else. So if you have current, you transform it to voltage. If you have voltage, you transform it to current. So let's have a look at the technique of how to do that. So let's say আমাদের এরকম একটা সার্কিট আছে, এ এন্ড বি যে কোনো ভাবে কানেক্টেড থাকতে পারে, একটা কমপ্লেক্স সার্কিট অর হোয়াট এভার কোনো কিছুর সাথে কানেক্টেড। সো এখন দেখো আমাদের the value of the voltage source is Vs and the value of the resistor is R. So আমরা ওহমস ল থেকে কি জানি, V equal to I R, right? So according to this আমরা এখন এই সার্কিটের ক্ষেত্রে কি বলতে পারবো, যে এখানে লেটস সে আমরা যদি কারেন্ট ক্যালকুলেট করতে চাই,
কারেন্ট যদি ক্যালকুলেট করতে চাই তাহলে কারেন্ট কি হবে? IS, let's say আমি যদি কারেন্টটাকে বলি IS, তাহলে IS is going to be VS divided by R, right? And when we talk about the current source, this রেজিস্টার দেখো, আমাদের ভোল্টেজ সোর্সের সাথে রেজিস্টার থাকে সিরিজে, বাট কারেন্ট সোর্সে যখন আমরা কনভার্ট করি, কারেন্ট সোর্সের থেকে রেজিস্টার চলে আসে প্যারালালে। ওকে, এবং ইট হ্যাজ সামথিং টু ডু উইথ দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য current source and voltage source. Ideal resistance of the current source is infinite and ideal resistance of the voltage source is 0. Therefore যার জন্য আমরা আসলে ওপেনার শর্ট করি যখন এদেরকে টার্ন অফ করি। But the concept is quite simple, যে আমাদের replacing the voltage source Vs in series with the resistor by a current source Is in parallel with the resistor and vice versa. That is your source transformation technique. তো তোমার যদি সার্কিটে কখনো দেখো যে তোমার ভোল্টেজ সোর্স একটা সিরিজ রেজিস্ট্যান্স দ্বারা কানেক্টেড, তুমি চাইলে ওহমস ল থেকে কারেন্টটাকে বের করে সেটাকে রিপ্লেস করতে পারবা একটা কারেন্ট সোর্স, বাট ওই রেজিস্টারটা তখন এই কারেন্ট সোর্সের সাথে প্যারালালে কানেক্টেড থাকবে। বোঝা গেছে? এন্ড দিস ইজ অলসো ট্রু ইন দ্য আদার ওয়ে অ্যারাউন্ড। কিভাবে? যে আমার যদি একটা কারেন্ট ভ্যালু দেয়া থাকে, কারেন্ট সোর্স থাকে এবং সেটার সাথে একটা প্যারালালে রেজিস্ট্যান্স থাকে সার্কিটের কোনো একটা ফেজে, আমি চাইলে ওহমস ল থেকে এখান থেকে ভিএস ক্যালকুলেট করব, ভিএস ইকুয়াল টু আইএস ইনটু আর, এবং সেই ভিএসটার সাথে আমি রেজিস্টারটাকে সিরিজে কানেক্ট করব। তো এই ধরনের অল্টারেশন গুলো আমাদের সার্কিটে আসলে কোনো চেঞ্জ নিয়ে আসবে না। সার্কিট উইল স্টিল রিমেইন দ্য সেম এন্ড ইট হ্যাজ টু রিমেইন দ্য সেম বিকজ ইউ ডু নট হ্যাভ দ্য ফ্রিডম টু চেঞ্জ ইউর সার্কিট। একটা প্রবলেম যেটা দেয়া হয়েছে তুমি ওটা চেঞ্জ করতে পারবে না, সার্কিট চেঞ্জ করে সলভ করা যাবে না। ইউ হ্যাভ টু solve the circuit that's given to you. So that's why এটা হচ্ছে আমাদের সোর্স ট্রান্সফরমেশন। আমরা এই ট্রান্সফরমেশনটা করে সার্কিটের একটা ডিফারেন্ট ভিউ পয়েন্ট আসবে, অ্যানালাইসিস হতে ইজি হবে আমাদের জন্য, যেটা আমরা দেখবো কিছু প্রবলেম আসলে বেশ কমফোর্টেবল হয়ে যায় যখন আমরা এই ট্রান্সফরমেশন গুলো করি। সো ইট উইল নট চেঞ্জ দ্য বিহেভিয়ার অফ দ্য সার্কিট, মানে সার্কিটের অন্যান্য রিলেশনশিপ গুলো আসলে চেঞ্জ হবে না, এগুলো অ্যাজ ইট ইজ আগের মতো থেকে যাবে। বোঝা গেছে? স্যার এটা Is it কোশ্চেন clear? ছিল এটার ব্যাপারে। হ্যাঁ বলো। স্যার এখানে স্যার ইন্ডিপেন্ডেন্ট সোর্স যেগুলো স্যার, মানে স্যার ডিপেন্ডেন্ট সোর্স যেগুলো, ওগুলোর ক্ষেত্রে কি আবার স্যার সেম জিনিসটা কি কাজ করবে? হ্যাঁ, ও ডিপেন্ডেন্ট সোর্সের ক্ষেত্রেও আমরা সেম জিনিস নিয়ে কাজ করতে পারবো। ডিপেন্ডেন্ট সোর্সের ক্ষেত্রে দ্য অনলি ডিফারেন্স ইজ যে তার ভ্যালুটা কি হবে। তার ভ্যালুটা হচ্ছে উইল বি ডিপেন্ডিং অন সাম আদার প্যারামিটারস, রাইট? মেবি লেটস সে ইফ উই হ্যাভ আ ভোল্টেজ সোর্স যেটার ভ্যালু হয়তো 5 ভোল্ট না, রাদার লেটস সে 3 IV ভোল্ট, রাইট? 3 I1 Yes. ভোল্ট। তো এটার সাথে ধরো একটা রেজিস্টার আছে আর, ঠিক আছে? তো এটাকে যখন আমি কারেন্ট সোর্সে দিব, এটা কি হবে? সিম্পলি I ইকুয়াল টু V বাই R, সো 3I1 ডিভাইডেড বাই R একটা কারেন্ট সোর্স আসবে এবং সেটার সাথে একটা রেজিস্টার প্যারালালি আসবে। বোঝা গেছে? ইয়েস স্যার। আচ্ছা, এখানে আরেকটা জিনিস হচ্ছে পোলারিটি, আমাদের ডিরেকশন অ্যাসাইনিং। ডিরেকশন হচ্ছে আমরা কি জানি, লেটস সে আমাদের যদি পোলারিটি, ইফ দ্য ভোল্টেজ সোর্স হ্যাজ আ পোলারিটি উপরের দিকে প্লাস এবং নিচের দিকে মাইনাস, তাহলে আমাদের কারেন্ট সোর্সের ডিরেকশন আমরা কিভাবে দিব? আপওয়ার্ডস, রাইট? এন্ড ইফ ইটস দ্য আদার ওয়ে অ্যারাউন্ড, যে আমাদের সোর্স আছে এরকম উপরের দিকে মাইনাস নিচের দিকে প্লাস, সো দ্য ডিরেকশন ইজ গোইং টু বি ডাউনওয়ার্ডস। ওকে, ফর দিস এন্ড ফর দিস এন্ড ভাইস ভার্সা। তার মানে আপওয়ার্ডস ডিরেকশনে থাকলে তুমি যদি ভোল্টেজ সোর্স নিয়ে আসো, you have to assign the polarity accordingly, আর ডাউনওয়ার্ডস থাকলে if you ভোল্টেজ সোর্স নিয়ে আসলে, তাহলে এই অনুযায়ী আমাদের রেজিস্টরটাকে সেট করতে হবে। না রেজিস্টর না, আই মিন দ্য ডিরেকশন। ধরো আমি যখন ভোল্টেজ সোর্সটাকে কারেন্ট সোর্স দিয়ে রিপ্লেস করলাম, এখন কোশ্চেন থাকতেছে না যে হোয়াট শুড বি দ্য ডিরেকশন অফ দ্য কারেন্ট, শুড ইট বি আপওয়ার্ডস অর ডাউনওয়ার্ডস, রাইট? রেজিস্টর তো বাই ডিফল্ট তার প্যারালালেই আসবে কারেন্ট সোর্সের সাথে, বাট আমি ডিরেকশনটা কোন দিকে দিব, উপরে না নিচে, তখন আমার পোলারিটির দিকে দেখতে হবে। কারণ প্যাসিভ সাইন যদি এখন আমার মেইনটেইন করতে হয়, যেহেতু এটা সোর্স, তার মানে এন্টারিং কারেন্ট শুড বি কি নেগেটিভ না, সো এই জন্য আমি উপরের দিকে দিচ্ছি। বুঝা গেছে? ওকে, ইয়েস স্যার। আচ্ছা, so এই বেসিক্যালি হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন, এন্ড দ্যাট ইজ অলসো পসিবল ফর ডিপেন্ডেন্ট সোর্সেস, যেটা এই যে পরে এখানে দেখানো হয়েছে। দ্য সেম প্রিন্সিপল ইজ অ্যাপ্লিকেবল উইদাউট এনি চেঞ্জ। সো এখানে দেখো
একটা প্রবলেম দেয়া আছে যে ইউজ সোর্স ট্রান্সফরমেশন টু ফাইন্ড ফিনোট ইন দ্য সার্কিট। বাই দ্য ওয়ে, তোমাদের যখন একটা প্রবলেমে এইভাবে সোর্স ট্রান্সফরমেশন আইডেন্টিফাই করা হবে, তোমার অ্যাটলিস্ট জাস্ট একবার সোর্স ট্রান্সফর্ম করে দেখালেই দ্যাট ইজ সাফিসিয়েন্ট। ঠিক আছে, ইউ ডু নট হ্যাভ টু অনলি রিলাই অন সোর্স ট্রান্সফরমেশন। তার মানে তোমাকে প্রবলেমে বলা হয়েছিল তুমি সোর্স ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করো, তুমি যদি যে কোনো একটা সোর্সকে একবার ট্রান্সফর্ম করে দেখাও, দ্যাট ইজ ফাইন। বোঝা গেছে? ক্লিয়ার আমি কি বলতে চাচ্ছি? মানে ফর এক্সাম্পল এই সার্কিটটাতে তোমাকে সোর্স ট্রান্সফরমেশন করতে বলা হয়েছে, এখানে কি কোনটা কোনটা ট্রান্সফর্ম করা পসিবল? দেখো এখানে একটা 12 ভোল্টের সাথে 3 ওহম সিরিজে আছে না? স্যার এখানে একটা ট্রান্সফার করব। হ্যাঁ, করা পসিবল। তারপর এখানে আবার আমি দেখতেছি 3 অ্যাম্পিয়ারের সাথে 4 ওহম প্যারালালি আছে, তো এটাকেও তো ট্রান্সফার করা পসিবল, রাইট? ইয়েস স্যার। তাই না? তো আমি দুইটাকেই করতে পারি। আবার মানে দ্য থিং ইজ, তুমি যে মানে তোমার এই ফ্রিডমটা আছে, তুমি যে কোনো তুমি জাস্ট যদি একবার জাস্ট সোর্স ট্রান্সফর্ম করে দেখাও, তাহলে তোমার কোশ্চেনকে অ্যাড্রেস করা শেষ। এরপর তুমি যদি আর সোর্স ট্রান্সফর্ম নাও করো, লেটস সে তুমি লুপ অথবা নোডাল অ্যানালাইসিস অথবা অন্য কিছু দিয়ে সলভ করেছো, ইওর প্রবলেম ইজ স্টিল কারেক্ট। বোঝা গেছে তোমার স্যার তাহলে সলিউশন? কি কোশ্চেনে কি এরকম করে মেনশন করা থাকবে যে সোর্স ট্রান্সফরমেশনের থ্রুতে আর কি সার্কিটটা সলভ করতে, তাহলে আর কি স্যার যে কোনো একটাতে আমি সলভ করে দেন আর কি বাকিটুকু স্যার কেভিএল কেসিএল নালে যেভাবে হোক স্যার সার্কিটটাকে আর কি যে সিম্পলিফাই কোনো করব। একটা না, মানে একবার সোর্স ট্রান্সফরমেশনের অ্যাপ্লিকেশনটা দেখাতে হবে। ফর এক্সাম্পল লেটস সে জি এই স্যার। সার্কিটে আমি এই সোর্সটাকে ট্রান্সফর্ম করে নতুন যে সার্কিটটা আসলো ওইটাকে আমি পরে অন্যভাবে সলভ করলাম। বোঝা গেছে? জি স্যার। এটা পসিবল। আবার যদি তুমি মনে করো যে না আমি সবগুলোই সোর্স ট্রান্সফরমেশন করে করব, মানে জাস্ট অন্য কোনো কিছুর উপর রিলাই করবো না, জাস্ট সোর্স ট্রান্সফরমেশন দিয়ে করবো, সেটাও কিন্তু পসিবল। সেটাও দ্যাট ইজ অলসো ওকে। সেটাও আসলে কোনো একটা ভুল হবে না। বাট সোর্স ট্রান্সফরমেশনের ক্ষেত্রে আমি একটা জেনারেল, দিস ইজ নট এনি রুল, বাট এটা হচ্ছে তোমাদের হচ্ছে একটা একটু বলতে পারো যে প্রবলেম সলভিং এর ক্ষেত্রে এটা হয়তো একটু হেল্প হেল্প হতে পারে আর কি। এই পয়েন্টটা সেটা হচ্ছে ইউজুয়ালি যে প্যারামিটারটাকে বের করতে বলা হচ্ছে, আনলেস ইউ আর অ্যাবসলিউটলি you have no other way or no other alternatives to tackle the problem, তাহলে কেবলমাত্র ওই প্যারামিটারটার সাথে যেটা সেটাকে সোর্স ট্রান্সফর্ম করো। বোঝা গেছে? আদারওয়াইজ আমি চেষ্টা করব এটাকে আনটাচড রাখার জন্য। মানে দ্য থিং ইজ, আমি যেটা বলতে চাচ্ছি, ধরো আমার কোনো একটা সার্কিট আছে, এরকম একটা ভোল্টেজ সোর্স, একটা রেজিস্টার, এখানে একটা রেজিস্টার, এখানে ধরো আরেকটা রেজিস্টার, এখানে ধরো আরেকটা রেজিস্টার, এখানে ধরো একটা কারেন্ট সোর্স, এবং আমাকে বলা হয়েছে এইটার অ্যাক্রসের ভোল্টেজ ভিএক্স বের করার জন্য। তো এখানে তো সোর্স ট্রান্সফরমেশন পসিবল না? ইয়েস স্যার। ভোল্টেজ সোর্স সিরিজ। আবার এখানেও পসিবল। তো আমি এখানে করব না, কারণ এটাই হচ্ছে কি আমার প্যারামিটার যেটা আমার কাছে চাওয়া হচ্ছে। তো এখন আমি যদি এটাকে সোর্স ট্রান্সফর্ম করি, একে ট্রেস করতে হবে যে ট্রান্সফরমেশনের পরে এই প্যারামিটারটা আসলে কোথায় যাচ্ছে। বোঝা গেছে আমি কি বলতেছি? যার জন্য জি স্যার। অ্যাবসলিউটলি যদি অন্য কোনো অপশন না থাকে, এছাড়া ইউজুয়ালি যেটা চাওয়া হবে, আমি ওই প্যারামিটারটাকে আনটাচড রাখার চেষ্টা করব। সে তার জায়গায় থেকে যাক, আমি সার্কিটের বাকি অংশে চেঞ্জ করতে থাকি। ওকে, এটা হচ্ছে একটা জেনারেল ব্যাপার, যেটা হচ্ছে আসলে তোমরা বাট মোস্ট সার্কিটে দেখবা যে এই টেকনিকটা কাজে দেয় আর কি। বাট দেয়ার আর স্পেশাল সার্কিটস যেখানে ইউ হ্যাভ টু গো থ্রু দ্যাট প্রসেস, তোমার চেঞ্জ করে আগাতে হবে, এবং সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে সোর্স ট্রান্সফরমেশনের পরে যে প্যারামিটারটা আমার কাছে চাওয়া হচ্ছে এটা আসলে কোন জায়গায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে। ওকে, আচ্ছা। সো নাও ওকে, এখানে দেখো আমাদের এই সার্কিটে ফার্স্টে আমি যদি এই জায়গাতে সোর্স ট্রান্সফরমেশন করি, এই যে এই পোর্শনে যদি সোর্স ট্রান্সফরমেশন করি, কারেন্ট সোর্স ইন প্যারালাল উইথ দ্য রেজিস্টর, তাহলে এটা কি হবে? V ইকুয়াল টু IR। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ I? 3। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ R? 4। সো হুইচ ইজ 12 ভোল্ট। তার মানে আমরা এই পোর্শনটাকে রিপ্লেস করতে পারি কি একটা ভোল্টেজ সোর্স আর একটা সিরিজ রেজিস্টর দিয়ে, পারি না? রাইট? সো ভোল্টেজ সোর্সের ডিরেকশন ডাউনওয়ার্ডস, তার মানে কি নেগেটিভ উপরে পজিটিভ নিচে, ঠিক আছে? সো হোয়াট ইজ দ্য ভ্যালু? 12 ভোল্ট। আর হোয়াট ইজ দ্য আর চেঞ্জ আনচেঞ্জ 4 ওহম। তো এই সার্কিটে এই পোর্শনটাকে আমি রিপ্লেস করতে পারতেছি একটা 12 ভোল্ট সোর্স উইথ 4 ওহম ইন সিরিজ এটার সাথে। এটা দিয়ে যখন রিপ্লেস করলাম, বাকি সার্কিটটুকু 2 ওহমকে আমি 2 ওহমের মতো রাখলাম, 8 ওহমকে আমি 8 ওহমের মতো রাখলাম। এখানে এসে আমি আবার আরেকটা চেঞ্জ করতে পারি, এখানে আরেকটা সোর্স ট্রান্সফরমেশন পসিবল না?
এখানে স্যার হ্যাঁ স্যার এখানে আমার কি 3 অ্যাম্পিয়ার যেটা আমার কারেন্ট সোর্সটা, সো এটা আমার সার্কিটের ভিতরে আছে। এখন স্যার আপনি কি সেটা বাইরের দিকে স্যার কি ড্র করলেন, এটা কি তোমার স্যার? হচ্ছে তোমার বেসিক্যালি সিরিজে রাখতে হবে। এখন সিরিজে তো আচ্ছা ভিতরে আচ্ছা, বাহিরের বিষয় না। সিরিজ বলতে কি, সেম কারেন্ট দুটার মধ্যে দিয়ে ফ্লো করবে। তো আমি যদি জি 4 স্যার। ওহম কে এখানে রাখি, 12 ভোল্ট কে এপাশে রাখি, আলটিমেটলি সেম থিং মিন করতেছে। বাট 4 ওহম কে এপাশে রেখে 12 ভোল্ট কে এপাশে রাখলে সেই সার্কিটটা কিন্তু দেখতে আরো খুব একটা কমফোর্টেবল লাগে না, রাইট? যার জন্য আমি এটাকে এই পাশে রেখেছি, বুঝেছো? দ্য থিং ইজ ঠিক আছে সিরিজ মানে কি, মানে সিরিজ হচ্ছে সেম কারেন্ট ফ্লো করতেছে। তো কোনটা আগে কোনটা পরে এই অর্ডারে খুব ম্যাটার করতেছে না তোমার জন্য। ওকে, স্যার হ্যাঁ স্যার বলো। এখানে 3 ওহমের সাথে তো 3 অ্যাম্পিয়ার সাথে 2 ওহম আছে, তো আমরা 2 ওহম কেন চেঞ্জ করলাম না? কারণ 2 ওহম তো আমাদের কন্ডিশন কি ছিল, কারেন্ট সোর্সের সাথে প্যারালালে থাকতে হবে, তাই না? অথবা ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে থাকতে হবে। 2 ওহম কি কারেন্ট ওহমের সাথে প্যারালালে আছে? নো স্যার। হুম? না। তো আমাদের কন্ডিশন ছিল এখানে, এই যে দেখে আসো, যে ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে থাকতে হবে অথবা কারেন্ট সোর্সের সাথে প্যারালালে থাকতে হবে। এই ধরনের ওরিয়েন্টেশন থাকলে একটা থেকে আমি আরেকটাতে শিফট করতে পারবো। বাট এখানে তো 3 অ্যাম্পিয়ারের সাথে 4 ওহম প্যারালালি আছে, 2 ওহম তো প্যারালালি নাই। ওটাকে নিয়ে তো আমি কিছু করতে পারবো না, বুঝেছো? জি স্যার। আচ্ছা, সিমিলারলি এখানে দেখো 12 ভোল্টের সাথে 3 ওহম কি সিরিজে আছে। তো এখানে আরেকটা কনভার্সন পসিবল, এবং সেই কনভার্সনটা এখানে করেছে, আমরাও করে দেখি জাস্ট টু গেট ইউ ফ্যামিলিয়ারাইজ উইথ সোর্স ট্রান্সফরমেশন। যে এখানে তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে I equal to V by R. What is the value of V? 12. And what is the value of R? 3. Right? So তার মানে কত আসতেছে? 4 অ্যাম্পিয়ার। তার মানে এই পোর্শনটাকে আমি রিপ্লেস করতে পারি কি, একটা প্যারালালি রেজিস্ট্যান্স উইথ 4 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স দ্বারা। সো প্যারালালি রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে 3 ওহম, আর 4 অ্যাম্পিয়ার কারেন্টের ডিরেকশন কি হবে, নিচে মাইনাস উপরে প্লাস, সো আপওয়ার্ডস ডিরেকশন, রাইট? দিস ইজ গোইং টু 4 অ্যাম্পিয়ার। তো এই পোর্শনটাকে আমি রিপ্লেস করতে পারতেছি একটা 4 অ্যাম্পিয়ার আর 3 ওহম প্যারালালি। এই ফুল সার্কিটটাকে দুইটা সোর্স ট্রান্সফরমেশনের পরে এই সার্কিটে আমি নিয়ে আসতে পারতেছি। বোঝা গেছে? ইয়েস স্যার। আচ্ছা, দেখো এই সার্কিট থেকে এখন মানে তুমি এখন যদি চাও যে না আমি এখন আর কিছু না, আমি ডিরেক্ট, এটা তো V0, তার মানে এই পাশের ভোল্টেজ কত V0, আমি ডিরেক্ট এখানে কেসিএল অ্যাপ্লাই করব। কেসিএল যদি অ্যাপ্লাই করি এটা কত হবে বলো, -12 মাইনাস V0 ডিভাইডেড বাই, মানে জাস্ট কেসিএল অ্যাপ্লাই করলাম আমি, এই নোডে কেসিএল অ্যাপ্লাই করলে সলিউশন চলে আসবে। তুমি চাইলে সেটা করতে পারো, দ্যাট ইজ ফাইন। সেটা তুমি একটা সোর্স ট্রান্সফর্ম করে জাস্ট এই পোর্শনটাকে বা এই পোর্শনটাকে ট্রান্সফর্ম করে করলেও তোমার অ্যান্সার কারেক্ট, এবং তোমার সোর্স ট্রান্সফরমেশন টেকনিক অলরেডি দেখানো হয়ে গেছে, দ্যাট ইজ ট্রু। বাট এই সার্কিটে দেখো মানে খুব সহজে বোঝা যাচ্ছে যে এই দুইটা কি সিরিজে না, 4 আর 2। ইয়েস স্যার। যে 4 আর 2 কে সিরিজে করে আমি যদি 6 করি, আরেকটা যদি ট্রান্সফর্ম করি, তাহলে পুরো সার্কিটটা একটা প্যারালাল সার্কিট চলে আসে। আর পুরো সিরিজ সার্কিট বা ফুল প্যারালাল সার্কিট কিন্তু সবসময় কি কনভিনিয়েন্ট টু ওয়ার্ক উইথ, রাইট? ইয়েস দেখো এখানে আমি যদি এখন এটাকে সিরিজে নিয়ে আসি, তাহলে আলটিমেটলি কি, এটাকে আমি বলতে পারি যে এখানে একটা রেজিস্টার আছে, রাইট? এটার ভ্যালু কত, 6 ওহম বলা যায়, রাইট? 4 আর 2। তো এখন এখানে যদি আমি আরেকটা সোর্স ট্রান্সফর্ম করি, I ইকুয়াল টু কত, V বাই R, V কত, 12 ডিভাইডেড বাই 6, তার মানে 2 অ্যাম্পিয়ার। তার মানে এখানে একটা কারেন্ট সোর্স আসবে 2 অ্যাম্পিয়ারের, ডিরেকশন কোন দিকে হবে, নিচের দিকে, রাইট? 2 অ্যাম্পিয়ার। তারপরে এখানে 6 ওহমটা আসবে প্যারালালি, এখানে এটা এই 8 ওহম থাকতেছে, এখানে এই 3 ওহম থাকতেছে, এই কারেন্ট সোর্স থাকতেছে। দেখো একটা ফুল প্যারালাল সার্কিট চলে আসলো না? হুম, বোঝা গেছে এটা? দেখো এখন ফুল প্যারালাল বা ফুল সিরিজ সার্কিটে যদি তুমি সামহাউ কনভার্ট করতে পারো, ইটস অলওয়েজ গোইং টু বি অ্যাডভান্টেজিয়াস ওভার আদার টেকনিক্স। তোমার সময় কম লাগবে এবং প্রসেস ইজি হবে। তো এখানে বেসিক্যালি দেখো ফুল প্যারালালে আমাদের 4 অ্যাম্পিয়ার এবং 2 অ্যাম্পিয়ার, এটাকে আমরা রেজাল্টেন্ট একটা নিতে পারি 2 অ্যাম্পিয়ার, যেটা হচ্ছে আপওয়ার্ডস ডিরেকশনে, দ্যাট ইজ টেকিং জাস্ট এই দুইটার সামেশন নিচ্ছে আর কি, একটা আপওয়ার্ডস ডিরেকশন একটা ডাউনওয়ার্ডস। ডমিনেন্ট কোনটা, 4 অ্যাম্পিয়ার আপওয়ার্ডস ডিরেকশনে। তো আমি এই দুইটাকে ক্যান্সেল আউট করে একটা রাখতে পারি হুইচ ইজ ইন আপওয়ার্ডস ডিরেকশন 2 অ্যাম্পিয়ার। তো এখানেও এই কাজটাই করেছে, দেখো আপওয়ার্ডস ডিরেকশন 2 অ্যাম্পিয়ার। তারপরে আমাদের যেইটা দেখো এখানে যেইটা চাওয়া হয়েছে আননোন প্যারামিটার, এইটাকে দেখো আনটাচড রাখারই চেষ্টা করা হয়েছে সবসময়, রাইট? আমি অন্যগুলোকে চেঞ্জ করেছি। তো আমার এখানে আলটিমেটলি কত ছিল, একটা ছিল 8, আর একটা ছিল 6, আর একটা কত ছিল 3।
6 আর 3 এর প্যারালাল কম্বিনেশন আমি যদি নেই 6 টাইম 3 ডিভাইডেড বাই 6 প্লাস 3 which is 2 ওহম। দেখো 2 ওহম আকারে রাখা হয়েছে, রাইট? তো এখন সো বেসিক্যালি এখন দেখো খুবই সহজ হয়ে গেছে, তুমি এখানে জাস্ট কারেন্ট ডিভিশন রুল অ্যাপ্লাই করো, কারেন্ট ডিভিশন রুল অ্যাপ্লাই করলে খুবই সহজ, রাইট? তো আই তুমি খুব সহজে 8 ওহমের অ্যাক্রোস, আমি যদি 8 ওহমের অ্যাক্রোসে চাই আমি নিউমারেটর নিব 2 কে আর নিচে হচ্ছে সামেশন 8 into 10 multiplied with 2, so which is 2/5। সো এখানে আই তাহলে ভি নট ইকুয়াল টু কত? ভি ইকুয়াল টু আই আর, সো 2/5 into how much? 8, so ultimately 16/5 volt। That's it, বোঝা গেছে? That's it, v naught is uh, 16/5, so 8 times 2, এখানে এই যে 2 2 যদি ক্যান্সেল করো 5, so 16/5। বোঝা গেছে? How Yes, to sir. tackle source transformation? তো ভেরি ইজি, সোর্স ট্রান্সফরমেশন খুব বেশি কমপ্লিকেটেড কিছু না, তো এটা একটু নিজেরা ট্রাই করো, ট্রাই দিস ওয়ান। তোমার এই আই নট বের করতে হবে, I'll give you some time, তোমাদের 7 মিনিট সময় দিলাম, এটা ট্রাই করো, এরপর আমাকে জানাও কি অবস্থা। ইফ ইটস ডিফিকাল্ট আমি তোমাদের সলভ করে দেখাবো, জাস্ট একটু হয়তো হিন্ট দিয়ে দিতে পারি, ঠিক আছে? এটা নিজেরা পারবা। বেসিক্যালি দেখো এখানে আমাদের এই 6 ওহম এবং 3 ওহম এই দুটো কিন্তু প্যারালালে, তো এদের প্যারালালকে যদি আমি কম্বাইন করি তাহলে কত হবে? 6 times 3 divided by 6 plus 3, right? So this is going to be 2 ohm. So 5 ampere with 2 ohm in parallel, right? So 5 ampere 2 ohm যদি parallel হয়, V equal to IR, so 5 times 2 10 volt, right? আমি ওটাকে রিপ্লেস করতে পারি কি 10 volt আর 5 series, right? 2 ohm, হ্যাঁ right? আচ্ছা, তারপর দিস -5 ভোল্ট এটাকে আমি চেঞ্জ করতেছি না, এটা থাকুক ওর মতো, ঠিক আছে? আর এখানে এখানে যেহেতু এই 7 এর মধ্যে দিয়ে আমার বের করতে হবে, এটাকেও আমি চেঞ্জ করতেছি না, বাট এখানে আবার পসিবল, দেখো 4 আর 1 কত 5, এই দুটো সিরিজে, সো এই 5টা আবার আই এর সাথে প্যারালালে, তো এটাকে আমি আবার সিরিজে নিতে পারবো, রাইট? রাইট, ভি ইকুয়াল টু আই আর, সো 3 ইনটু কত 5, 15 ভোল্ট, তাই না? এখানে একটা আসবে, this is going to be 15 volt, right? So 15 volt, আর এখানে এটা কত 5 ohm, right? আচ্ছা, এখানে দেখো this is 10 volt আর how much is this? This is 5 volt। এই দুটা সিরিজে, তো এই দুটাকে কিন্তু আমি কম্বাইন করতে পারবো আবার, রাইট? কত আসবে এটা? 15 ভোল্ট কিন্তু তুমি লিখতে পারবে, রাইট? 15 ভোল্ট 2 ওহম, এন্ড এই তো, তো এরপর তো তুমি ডাইরেক্ট প্যারালাল সার্কিটে কনভার্ট করে দিতে পারবা, রাইট? অবশ্যই এইটা কনভার্ট করার প্রয়োজন ছিল না, তাহলে আমাদের লেটস সে এটা যদি আমি 15 ভোল্ট লিখি, রাইট? সো প্লাস মাইনাস এখানে 15 ভোল্ট এবং এখানে এটা এই পার্টটা আমি আসলে কনভার্ট না করলেও হতো, যে এখানে আমাদের কি ছিল, তাহলে ফুল প্যারালাল সার্কিট চলে আসবে। এখানে আমাদের এই কারেন্ট সোর্স ছিল, সেই পার্ট আমি কনভার্ট করি নাই, ওকে? এখন দেখো আমি যদি এটাকে আরেকটা কনভার্সনে নিয়ে যাই তাহলে কিন্তু আমার কি ফুল প্যারালাল সার্কিট চলে আসবে, কারণ এটা কি হবে, একটা কারেন্ট সোর্স হবে আপওয়ার্ডস ডিরেকশনে, এটার সাথে একটা রেজিস্টার, এবং দেখো এখন সবগুলো রেজিস্টার চলে আসছে, এখানে আরেকটা কারেন্ট সোর্স, আরেকটা রেজিস্টার। তো এখন আমি এই যে দুইটা কারেন্ট সোর্সকে একসাথে করব, তারপরে জাস্ট কি আমার বের করতে হবে যেটা এটা ছাড়া এই বাকি দুইটা প্যারালাল কম্বিনেশন নিব, নিয়ে কারেন্ট ডিভিশন রুল থেকে এখান থেকে কারেন্ট বের করতে হবে। বোঝা গেছে? হ্যাঁ, হ্যালো, Yes, sir. জি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। দেন তাহলে তো আচ্ছা এখানে আরেকটা প্রবলেম দেয়া আছে, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স সহ দেয়া। এখানে বলা হচ্ছে ফাইন্ড ভিএক্স ইন সার্কিট ইউজিং সোর্স ট্রান্সফরমেশন। ভিএক্স হচ্ছে 2 ওহমের অ্যাক্রোসের ভোল্টেজ, এটা বের করতে বলা হয়েছে, ওকে ফাইন, ভালো কথা। তো এখানে আমরা বেসিক্যালি যদি আমরা ট্রান্সফর্ম করি
আমাদের ট্রান্সফর্ম করার জায়গা কতগুলো আছে সেটা একটু আইডেন্টিফাই করতে হবে। ট্রান্সফর্ম করার এখানে দুইটা জায়গা আছে, রাইট? এই যে এখানে একটা ট্রান্সফরমেশন পসিবল, এখানে একটা ট্রান্সফরমেশন পসিবল, তাই না? আর তো কোথাও নাই। তো এখানে যদি আমি ট্রান্সফরমেশন করি কি হবে, একটা কারেন্ট সোর্স আসবে, এটার সাথে প্যারালালে 2 ওহম আসবে। কারেন্ট সোর্সের ভ্যালু কত হবে? I = V/R, সো 6 ভোল্ট ডিভাইডেড বাই 2 ওহম, সো 3 অ্যাম্পিয়ার। তো এখানে এই ট্রান্সফরমেশনটা করেছে, দেখো 3 অ্যাম্পিয়ার ইন প্যারালাল উইথ 2 ওহম। এইটাকে আনচেঞ্জ রেখে দিচ্ছে কারণ এটার সাথে প্যারামিটার রিলেটেড, দ্য আননোন প্যারামিটার, তো এটাকে আমরা আনচেঞ্জ রাখতেছি। এখানেও আমি আরেকটা সোর্স ট্রান্সফরমেশন করেছি, দেখো কারেন্ট সোর্স আর হচ্ছে সো এখানে আলটিমেটলি V = কত? IR, সো I is going to be how much? 0.25 Vx into R কত? 4, সো 4 আর 0.25 is basically 1, সো তোমার এখানে ভ্যালু আসবে কত? Vx। সো ভোল্টেজ সোর্সের ভ্যালু আসতেছে Vx আর ওটার সাথে সিরিজে থাকতেছে 4 ওহম। তো আমি এই পোরশনটাকে রিপ্লেস করতেছি একটা 4 ওহম উইথ আ ভোল্টেজ সোর্স ভ্যালু অফ Vx, আর 18 ভোল্ট এখানে থেকে যাচ্ছে। তো এই দুইটা সোর্স ট্রান্সফরমেশনের পরে এখান থেকে আমার সার্কিটটা এটা চলে আসছে। এটা কি বোঝা গেল? হ্যাঁ, ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে। এখন দেখো, এখন বেশ ইজি। এখানে যদিও ওরা এই জায়গাতে হাত দিছে, তুমি চাইলে এখানে হাত না দিয়েও কাজ করতে পারতা। ওকে, আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে এখানে কিন্তু দেখো ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট সোর্স, এটাকে আবার 18 প্লাস Vx করে ফেলো না, ঠিক আছে? যদিও তারা ভোল্টেজ সোর্স, বাট দুইটার নেচার কিন্তু ডিফারেন্ট। একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। তো তুমি এখানে যদি ইন্ডিপেন্ডেন্ট থাকতো আমি হয়তো দুইটাকে সামেশন মানে দুইটা একসাথে দিতে পারতাম আর কি। বাট যেহেতু দুইটা ডিফারেন্ট টাইপ, এখানে আমি 18 প্লাস Vx এই কাজ করা যাবে না। ক্লিয়ার? আচ্ছা, তো এরপর যে কোনো টেকনিকেই যেতে পারো। এখানে যেটা করেছে দেখো, আমি তোমাদের বলি যে এখানে দেখো ওরা কিন্তু কন্ট্রিবিউশনটাকে নিয়েছে, দ্যাট ইজ ওরা চেঞ্জ করতেছে। যদিও Vx টাকে আইডেন্টিফাই করতে বলা হয়েছে, তো Vx যেখানে ওই জায়গাতেই কিন্তু তারপরেও কিন্তু চেঞ্জটা নিয়ে আসতেছে। কিন্তু এখানে কেয়ারফুল থাকতে হবে কারণ দেখো আমরা যখন 2 ওহম এন্ড 2 ওহম দুটার কন্ট্রিবিউশন কত আসে? 1 ওহম, রাইট? সো 3 অ্যাম্পিয়ার আর 1 ওহম প্যারালাল, ওইটাকে যদি আমি সোর্স ট্রান্সফর্ম করি তাহলে 3 ভোল্ট আর 1 ওহম সিরিজে আসতেছে। বাট Vx কিন্তু তার জায়গা চেঞ্জ করে নাই। Vx কিন্তু স্টিল কি এই দুই টার্মিনালের অ্যাক্রসে ভোল্টেজ। বোঝা গেছে? হ্যাঁ, সো এই জিনিসটাতে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য আমি প্রেফার করি নট চেঞ্জিং। যেটা আমার কাছে চাওয়া হয়েছে সেটা আমি চেঞ্জ করব না এই মতে। তো দেখো আমি যদি চেঞ্জ না করি আলটিমেটলি কি হবে? আমি যদি চেঞ্জ না করি আমি তাহলে জাস্ট এখানে তুমি জাস্ট দুইটা, ইফ ইউ যদি চেঞ্জ না করতে চাই তাহলে আমার কি হবে? বেসিক্যালি এই ট্রান্সফরমেশনটা আমি করব না। তখন তখন আমার সার্কিটটা কেমন দাঁড়াবে? আমার সার্কিটটা দাঁড়াবে এখানে একটা ভোল্টেজ সোর্স, এই রেজিস্টার, এই রেজিস্টার, এখানে সোর্স, এখানে সোর্স, এখানে আরেকটা সোর্স। এই তো। তো আমি এখানে যদি দুইটা লুপ ফেলে সলভ করি খুব সহজেই কিন্তু চলে আসবে, রাইট? আমি যদি মেশ অ্যানালাইসিস করি খুব ইজিলি কিন্তু আমার এখানে সলিউশনটা চলে আসতেছে, নো ইস্যুস। তোমরা চাইলে সেটা করতে পারো। আর যদি ইফ ইউ ডু সামথিং দ্যাটস given in your book, something like this, then make sure that you know that voltage Vx টা আসলে কোন জায়গায় আছে, এবং যদিও তুমি সার্কিটটাকে চেঞ্জ করতেছো তোমার Vx টা যাতে প্রপারলি আইডেন্টিফাইড থাকে, ও যাতে চেঞ্জ না হয়ে যায়। ঠিক আছে? মানে অনেকেই যেটা টেন্ডেন্সি যে 2 ওহম চেঞ্জ করে, আচ্ছা 2 ওহম কে তো কন্ট্রিবিউশনে 1 ওহমের অ্যাক্রসে নিয়ে আসছি, তাহলে মেবি Vx হচ্ছে এই জায়গাতে। ঠিক আছে? সো এই ধরনের পারসেপশনে কিন্তু মিস্টেক হবে। So be very careful defining Vx. তো এরপরে জাস্ট এখানে তোমার নরমাল কেভিএল মানে মেশ অ্যানালাইসিস করে এটাকে সলভ করে ফেলছে। দ্যাটস ইট, কমপ্লিকেটেড কিছু না। সো আমার কারেন্ট যদি বের করে ফেলি আমি এই লুপের জন্য, তাহলে 3 ভোল্ট থেকে 1 ওহমের ড্রপটা 3 ভোল্ট মাইনাস 1 ইনটু I is going to be the voltage Vx, রাইট? ওকে, এনি কোয়েশ্চেন? বোঝা গেছে এই পর্যন্ত? Yes, sir. আচ্ছা, ওকে, লেটস ট্রাই সলভিং দিস ওয়ান। ধরো আমাদের এটাকে যদি আমরা সলভ করতে চাই, আমাকে কেউ একজন বলবা এখানে আসলে কোন ধরনের টেকনিকটা অ্যাপ্রোচটা নিলে সহজ হবে? স্যার 5 ওহম কে চেঞ্জ করে দেই, ট্রান্সফর্ম করে। কোনটা? হ্যাঁ, 5 ওহম আর এটাকে আমি ট্রান্সফর্ম করতে পারি। হ্যাঁ, ওইটাই আসলে কনভিনিয়েন্ট হবে। তারপরে তুমি যে কোনো অ্যাপ্রোচে সেটা এটাকে সলভ করতে পারো।
রাইট? এখানেও তুমি করতে পারতা, বাট যেহেতু এটা কি আমাদের এটি প্যারামিটারটাই আমার কাছে চাওয়া হয়েছে, ইটস বেটার নট টু চেঞ্জ। বোঝা গেছে? যতটুকু চেষ্টা করবো যে প্যারামিটার যাতে আর কি কোনো ডিস্টার্ব হ্যাঁ না করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে ও যাতে তার জায়গায় থাকে, এবং মোস্ট সার্কিট তুমি আসলে ওভাবেই সলভ করতে পারবা, তোমার আসলে অন্য অ্যাপ্রোচে যাওয়ার প্রয়োজন হবে না। ঠিক আছে, বলা যায় অলমোস্ট 99.95% অফ দ্য সার্কিটস। ঠিক আছে, আচ্ছা তোমাদের ল্যাবে তোমরা লাস্ট আই মিন কোন জায়গায় আছো? তোমাদের ল্যাবে কি থেভনিন হয়ে গেছে? হ্যাঁ? স্যার লাস্ট ক্লাসে বুঝাইছিল। আচ্ছা, তোমাদের এক্সপেরিমেন্ট হয়েছে? মানে তোমাদের তো অনলাইনে হচ্ছে এক্সপেরিমেন্ট গুলো, তোমাদের ওখানে সফটওয়্যার টেস্ট হইতেছে স্যার। সফটওয়্যার টেস্ট হচ্ছে? তার মানে তোমাদের থেভনিন নর্টন শেষ, তাই না? না না স্যার, এক্সপেরিমেন্ট 4 এ আছি, মানে না, ইন্ট্রোডাকশন টু স্যার। 7 এ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এনিওয়ে আমরা বেসিক্যালি ইন ডিটেলস এ থেভনিন নর্টন দেখবো, এবং এখানে আমাদের আসলে একটু ভেরি কি বলবো, যে তোমাদের কনসেন্ট্রেটেড থাকতে হবে, কারণ থিংস ক্যান গেট আ বিট কনফিউজিং। ঠিক আছে, টাইম টু টাইম এখানে আবার মানে ডিপেন্ডিং অন দ্য সার্কিট ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাপ্রোচ আছে আর কি। প্রথম কথা আসি আমরা থেভনিন থিওরেম কি জিনিস। ঠিক আছে, সো নরমালি আমি যদি একটা প্র্যাকটিক্যাল সিনারিওর কথা বলি, ধরো আমাদের একটা নেটওয়ার্ক আছে, নেটওয়ার্ক বলতে আমি বলতেছি একটা সার্কিট, ধরো বাসা বাড়িতে যেই কারেন্ট থাকে, আই মিন যে ধরনের সার্কিট থাকে ওই ধরনের, যেটা হচ্ছে ওয়ালের মাঝখানে যে ধরনের সার্কিট কম্বিনেশন পসিবল, তোমার সোর্স আসছে, তোমার ওখান থেকে ওয়্যার আসতেছে, মেবি সিঙ্গেল ফেজ মেবি থ্রি ফেজ। তো যেটা আসলে চেঞ্জেবল না, যেটা আসলে চেঞ্জ করা হবে না কখনো, রাইট? এটা বাসার ওয়ালের ভিতরে, এটা ফিক্সড, রাইট? এটা কখনো চেঞ্জ হবে না আনলেস দেয়ার ইজ সাম ড্যামেজ এন্ড রিকনস্ট্রাকশন, এটা আসলে জেনারেলি চেঞ্জ হওয়ার কথা না। তো এখন ধরো আমি লোড কানেক্ট করতেছি, লোড মানে বলতেছি আমি লাইট ফ্যান এগুলো কানেক্ট করবো, ঠিক আছে, এবং আমি চাচ্ছি যে এখানে আসলে কারেন্টটা কত আমি সেটা মেজার করবো। এখন লোড তো ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল বলতে লোড তো চেঞ্জ হবে, রাইট? লাইট, একটা লাইট আর কতদিনই চলে, ঠিক না? সিমিলারলি একটা ফ্যানই আর কতদিন চলবে, তো এগুলো কিন্তু আলটিমেটলি চেঞ্জ হবে। তো আমি চাচ্ছি প্রতিবার আমি যখন লোড কানেক্ট করব, নতুন লাইট ফ্যান কানেক্ট করবো, আমি এই কারেন্টটাকে মেজার করবো। তো এখন এখন ভিতরের যে সার্কিটটা আছে, ওয়ালের ভিতরে যে ফিক্সড যে সার্কিটটা, এটা তো একটা ইটসেলফ ইজ এ হিউজ সার্কিট, এটা একটা বিশাল সার্কিট, রাইট? এখানে অনেক কিছু আছে, ট্রান্সফরমার থেকে শুরু অনেক কিছু, এখানে অনেক কিছু আছে। আর লোডটা যেহেতু একটা লাইট বাল্ব অথবা একটা ফ্যান, এটারও নিজের কিছু হয়তো কম্পোনেন্ট আছে সার্কিট, মানে যদি সার্কিট আকারে আমি রিপ্রেজেন্ট করি, এটারও কিছু জিনিসপত্র আছে। ফর এক্সাম্পল ফ্যানের ক্ষেত্রে ক্যাপাসিটর আছে, ইন্ডাক্টর আছে, লাইটের ক্ষেত্রে রেজিস্টর দিয়ে মডেল করা যায়। তো এখন আহ, বিষয়টা হচ্ছে যে প্রতিবার আমি যখন নতুন লোডের জন্য কারেন্ট বের করব, আমি যদি পুরো সার্কিট আমার সলভ করতে হয়, নতুন একটা লোড চেঞ্জের কারণে আমি ফুল সার্কিট আবার সলভ করতেছি, এটা কি আসলে কিছুটা মানে কেমন যেন রিপিটেটিভ প্রসেস, মানে যে খুব ব্রেন পাওয়ারের প্রয়োজন নাই, বাট খুব বোরিং একটা টেকনিক, তাই না? তুমি অলরেডি জানো যে এই পার্টটা তুমি কিভাবে সলভ করবা, সার্কিট কি ধরনের অ্যানালাইসিস করবে, এটা অলরেডি জানো, কিন্তু যেহেতু লোড চেঞ্জ করছো তার মানে এটা তো কারেন্ট চেঞ্জ হবে, যার জন্য আসলে ভ্যালু গুলো সব চেঞ্জ আসবে। তো এটা আসলে কি, মানে তোমার একটা কাইন্ড অফ রিপিটেটিভ ওয়ার্ক, যেটা আসলে টাইম কনজিউমিং একটা বিষয়, খুব একটা ফ্রুটফুল না। সো থেভনিন থিওরেম প্রপোজ করে যে আসলে আমার যদি একটা টু টার্মিনাল সার্কিট, মানে আমরা এই পর্যন্ত তো সবই টু টার্মিনাল ছিল, রাইট? তো একটা যদি সার্কিট থাকে, যে কোনো সার্কিট, সেটা যত বড়ই হোক না কেন, অ্যাজ অ্যাজ লং অ্যাজ আমার সার্কিট গুলো প্যাসিভ এলিমেন্ট দ্বারা ক্রিয়েটেড। বাই দ্য ওয়ে, তোমাদের অ্যাক্টিভ এবং প্যাসিভ এলিমেন্ট নিয়ে বলেছে কি? অ্যাক্টিভ এলিমেন্ট ইজ বেসিক্যালি the elements that do not require power to be active. ফর এক্সাম্পল রেজিস্টরকে কি টার্ন অন করার জন্য আলাদা কিছু দিতে হয়, ভোল্টেজ বা কারেন্ট? হ্যাঁ, নো স্যার। নাকি সে সার্কিটে থাকা মানে সে অলরেডি ওখানে অ্যাক্টিভ, রাইট? ক্যাপাসিটর, ইন্ডাক্টর, রাইট? এগুলো কিন্তু এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের প্যাসিভ প্যাসিভ কম্পোনেন্টস, ঠিক আছে, বা প্যাসিভ এলিমেন্ট বলা যায়, প্যাসিভ এলিমেন্টস। অ্যাক্টিভ এলিমেন্ট কোনগুলো, এগুলো তোমরা সামনের কোর্সে দেখবা, অপারেশনাল অ্যাম্পলিফায়ার,
তারপর হচ্ছে বিজেটি বাইপোলার জাংশন ট্রানজিস্টর, মসফেট মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, মসফেট, এগুলো হচ্ছে আমাদের ওদেরকে টার্ন অন করতে হলে, ফর এক্সাম্পল তুমি যদি একটা অপএমকে টার্ন অন করতে চাও, ওইটাকে ভিসিসি আর নেগেটিভ ভিসিসি মানে সাপ্লাই দিতে হয়, আগে ভোল্টেজ দিয়ে তাকে অ্যাক্টিভ করতে হয়। ডায়োডের ক্ষেত্রে, ডায়োড তো জানার কথা তোমাদের, ডায়োডের ক্ষেত্রে কি 0.7 ভোল্টের পরে পরে গিয়ে তার অ্যাক্টিভ রিজিয়ন শুরু হয় না? তো তোমার একটা সার্টেন অ্যামাউন্টের এনার্জি তার নিজের অ্যাক্টিভ হওয়ার জন্য লাগে। এইগুলোকে আমরা বলি, হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের অ্যাক্টিভ এলিমেন্ট ইন দ্য নেটওয়ার্ক। আর প্যাসিভ হচ্ছে তারা অলওয়েজ প্রেজেন্ট, তাদের থাকা মানেই হচ্ছে প্রেজেন্ট, তাদের আলাদা করে কোনো এনার্জি লাগে না। আচ্ছা, এনিওয়ে, সো থেভনিনস থিওরেম, আচ্ছা অন্যদিকে চলে গেছি। তো থেভনিনস থিওরেম বলতেছে যে আমার সার্কিট নো ম্যাটার হাউ কমপ্লিকেটেড ইট ইজ দ্যাট ক্যান বি মডেলড, ওই সার্কিটটাকে শুধুমাত্র একটা ভোল্টেজ সোর্স ইন সিরিজ উইথ আ রেজিস্ট্যান্স, আমরা ডিসির জন্য যেহেতু কথা বলতেছি, আমরা ডিসির এই পার্টিকুলার অ্যাসপেক্টেই ডিসকাশনটা রাখবো। ইউজুয়ালি এখানে যদি আমি এসি নিয়ে বলতাম তাহলে এটাকে আমি রেজিস্ট্যান্স না বলে ইম্পিডেন্স বলতাম, যেহেতু ওই কনসেপ্টটা এখনো আসে নাই, তো আমরা ওটা নিয়ে আর মাথা না ঘামাই। সো বলা যাচ্ছে যে এখানে যে কোনো একটা ভোল্টেজ সোর্স যেটাকে আমরা বলতেছি থেভনিন ভোল্টেজ, আর একটা রেজিস্ট্যান্স যেটাকে আমরা বলতেছি থেভনিন রেজিস্ট্যান্স, এইভাবে রিপ্রেজেন্ট করা সম্ভব। তার মানে এই যে দেখো আমাদের এই বাড়ির ভিতরে যে বিশাল বড় সার্কিটটা, সেটাকে যদি আমি শুধু একটা ভোল্টেজ সোর্স আর শুধু একটা রেজিস্ট্যান্স দ্বারা রিপ্লেস করতে পারি, তাহলে দেখো এখন কিন্তু আমার সার্কিট খুব সহজ হয়ে আসলো না? এখন প্রতিবার আমার ওই ফুল সার্কিট আর সলভ করতে হবে না, আমি জাস্ট সিম্পলি এই ভোল্টেজ আর রেজিস্ট্যান্স নিয়ে সেটার সাথে আমি লোড কি লোড কানেক্ট করি, ধরো আমার লাইট বাল্ব একবার আমি একরকম কানেক্ট করলাম, আরেকবার আরেক রকম কানেক্ট করলাম, তো ভ্যারিয়েবল লোড আকারে রাখলাম। সো প্রত্যেকবার নতুন নতুন ভ্যালুর জন্য আমি কারেন্টটাকে খুব সহজে ক্যালকুলেট করতে পারবো। আদারওয়াইজ আমার কি ফুল সার্কিটটা সলভ করে করে আসতে হতো, রাইট? সো থেভনিন হচ্ছে আমাদের নেটওয়ার্কটাকে একটা সিম্পলিফাইড ওয়েতে মডেল করার একটা অ্যাপ্রোচ বলে গেছে আর কি। আর সেটাই হচ্ছে আমাদের থেভনিনস থিওরেম, that any linear two terminal circuit can be represented with a voltage source in series with a resistance। এই ভোল্টেজ সোর্সটাকে আমরা বলতেছি থেভনিন ভোল্টেজ, রেজিস্ট্যান্সটাকে আমরা বলতেছি থেভনিন রেজিস্ট্যান্স। বোঝা গেছে? আর এই যে বড় একটা সার্কিটকে আমরা সিম্পলিফাইড করে শুধু ভোল্টেজ এবং শুধু রেজিস্ট্যান্সে নিয়ে আসলাম, এইটাকে আমরা বলতেছি আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট, থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। তো এই যে আমাদের এখানে তো এই বক্সের ভিতরে কি আসলে একটা বিগ সার্কিট ছিল, রাইট? এটার ভিতরে একটা বিগ সার্কিট ছিল, এই পুরোটাকে আমি আসলে সিম্পলিফাইড করে শুধু এই ভোল্টেজ সোর্স আর রেজিস্ট্যান্সের ভিতরে নিয়ে আসলাম। এটাকে আমরা বলতেছি দ্য সার্কিট ইজ নাও, এই যে এটাকে আমরা বলতেছি থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। এই যে থেভনিন ভোল্টেজ আর থেভনিন রেজিস্ট্যান্স, এটা দিয়ে আমাদের যে সার্কিটটা আছে এটা হচ্ছে থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। বোঝা গেছে? তো আমরা যদি স্টেটমেন্টটা একটু দেখি, থেভনিনস থিওরেম স্টেটস that a linear two terminal circuit, linear two terminal, right, that means applicable for all the circuits that we have solved so far, আমরা এই পর্যন্ত যা করেছি সবগুলোই কিন্তু এই ক্যাটাগরির মাঝখানে পড়তেছে। So linear two terminal circuits can be replaced by an equivalent circuit consisting of a voltage source V Thevenin, that is the Thevenin voltage source, in series with a resistor R Thevenin, while V Thevenin is the open circuit voltage terminal and R Thevenin is the input or equivalent resistance at the terminal when the independent sources are turned off। তো আমি এটাতে একটু পরে আসতেছি, বাট থেভনিনের প্রিন্সিপালটা কি বোঝা গেল কিনা, আমি ভি থেভনিন আর থেভনিনের ডেফিনেশনে একটু পরে আসতেছি। বোঝা গেছে মোটামুটি? I mean the purpose of Thevenin equivalent স্যার and এটা আরেকবার একটু বলেন, কোনটা? লাস্টে যেটা বললেন মানে থিওরেমের যেটা পারপাস। থিওরেমের পারপাস হচ্ছে বেসিক্যালি তোমার কম্পিউটেশন কি ইজি করা, ঠিক আছে? তোমার একটা কমপ্লিকেটেড সার্কিট আছে, ইউ ডোন্ট ওয়ান্ট টু ডু ক্যালকুলেশন ইচ এন্ড এভরি টাইম ইউ মেক সাম চেঞ্জেস at the load for the whole circuit. So what you do, you reduce the circuit into a single voltage source and a series resistance. এই ভোল্টেজ সোর্সটাকে আমরা বলতেছি থেভনিন ভোল্টেজ, রেজিস্ট্যান্সটাকে বলতেছি থেভনিন রেজিস্ট্যান্স, আর এই সিরিজ কম্বিনেশনটাকে আমরা বলতেছি থেভনিন ইকুইভ্যালেন্ট অফ দ্যাট কমপ্লেক্স সার্কিট। বোঝা গেছে? ইয়েস স্যার। আচ্ছা, এখন আমি ভি থেভনিন আর আর থেভনিনের ডেফিনেশনে একটু যাই, ঠিক আছে? লেটস টক অ্যাবাউট ভি থেভনিন ফার্স্ট। ভি থেভনিন হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ, open circuit voltage at the terminals, at the terminals। এটা কি আমার প্রবলেমে গেলে আরো ক্লিয়ার হবে? আপাতত আমি বলি, ধরো আমাদের এই টু পোর্ট নেটওয়ার্কটা ছিল, রাইট?
এই টু পোর্ট নেটওয়ার্কের তো মানে কি যে দুইটা পোর্ট ছিল, লেটস সে এ আর বি। আমি এই নেটওয়ার্কটার এই এ এবং বি পোর্টকে যদি ওপেন করে দেই, ঠিক আছে, এখানে হ্যাঁ এখানে আমাদের লোড টোড হাবিজাবি আর অনেক কিছু কানেক্টেড ছিল। আমি যেহেতু এই পয়েন্ট থেকে ইভালুয়েট করতেছি যে এই পার্টিকুলার পয়েন্ট থেকে আমি এই পাশে যে ফুল কমপ্লেক্স সার্কিটটা আছে, দিস ইজ মাই কমপ্লেক্স সার্কিট, এটাকে আমি একটা থেভেনিন সার্কিট দিয়ে রিপ্লেস করতে চাচ্ছি, ঠিক আছে। তাহলে আমি এই পয়েন্ট থেকে ইভালুয়েট করব। সো সেই ক্ষেত্রে আমাদের এই এক্স্যাক্টলি এই দুইটা পয়েন্টে ওপেন সার্কিট ভোল্টেজ বলতে কি বেসিক্যালি তুমি ওই দুইটা পয়েন্টকে ওপেন রেখে একটা ভোল্টেজ মেজার করবে, সেটাই হচ্ছে তার ওপেন সার্কিট ভোল্টেজ, রাইট। ফর এক্সাম্পল ধরো আমি যদি এখানে খুব সহজে একটা সার্কিট দেখাই যে আমাদের if we have a voltage source and a resistor and here is another resistor, এই তো রাইট। ধরো এখানে 12 ভোল্ট আর এটা হচ্ছে লেটস সে 2 ওহম, লেটস সে এটা হচ্ছে 3 ওহম, রাইট। সো আমি যদি বলি এখানের ওপেন সার্কিট, ধরো এটা এ আর বি টার্মিনাল, তাহলে আমি কি বলতে পারি যে এ এবং বি টার্মিনালের ওপেন সার্কিট ভোল্টেজ বলতে পারি। ওপেন সার্কিট ভোল্টেজ কেন, কারণ এখানে ওপেন টার্ন অন। আর এই ভোল্টেজটা আসলে কি হবে, এই ভোল্টেজটাই হবে না 3 ওহমের অ্যাক্রসে যে ভোল্টেজ, লেটস সে ভিএক্স, কারণ এই দিক দিয়ে তো কোনো কারেন্ট যাচ্ছে না, সো এটা তো আসলে টার্ন অফ, রাইট। সো আমি বলতে পারি এই সার্কিটের ক্ষেত্রে এই যে এ এবং বি এর ওপেন সার্কিট ভোল্টেজ হচ্ছে এই যে 3 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ, যেটা আমি এখানে জাস্ট ভোল্টেজ ডিভিশন রুল থেকে খুব সহজে বের করে ফেলতে পারি। সিমিলারলি আমাদের ধরো এই যে কমপ্লিকেটেড সার্কিট যেটা থাকবে, ওই সার্কিটের এই যে এ এবং বি টার্মিনালে ওপেন করে আমার সেই যে ভোল্টেজটা আমি ক্যালকুলেট করবো ওই জায়গাতে, ওইটাকে আমরা বলতেছি ভি থেভেনিন বা ওপেন সার্কিট ভোল্টেজ এট দ্যাট পার্টিকুলার টার্মিনাল। ভি থেভেনিনটা কি বোঝা গেল? আমি আশা করি প্রবলেমে গেলে আরো ক্লিয়ারলি বোঝা যাবে, বাট ফর নাও মোটামুটি এতটুকু সাফিসিয়েন্ট আর কি। নেক্সট আপ উই হ্যাভ আর থেভেনিন। আর থেভেনিন হচ্ছে আমাদের থেভেনিন রেজিস্ট্যান্স। আর থেভেনিন এটা কি? এটা হচ্ছে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। আমি একটু যদি প্যারাফ্রেজ করি, এখানে যেটা বলা আছে ইকুইভ্যালেন্ট, তোমরা চাইলে এটা একটু লিখে রাখতে পারো, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স লুকিং from or through, from বলাটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, from the terminals, এটা একটু লিখে রাখো, তোমাদের এটা হেল্প করবে। লুকিং from the terminals with all independent sources turned off, independent sources turned off, এই হচ্ছে আমার আর থেভেনিন। সো আর থেভেনিন বেসিক্যালি কি, ওই যে দুইটা টার্মিনাল যেটার অ্যাক্রসে আমি আসলে সার্কিটটাকে রিপ্লেস করতেছি বা থেভেনিন। আমার হ্যান্ডরাইটিং কি বোঝা যায় এখানে তোমাদের যেটা লেখা হচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, না বোঝা গেলে একটু আমাকে বলো আর কি। ওকে, অলরাইট। সো এটা একটু লিখে রাখো। সো আমাদের থেভেনিন ভোল্টেজটা কি ছিল, ওই যে দুইটা টার্মিনাল যেটার অ্যাক্রসে আমি সার্কিটটাকে কমপ্লেক্স সার্কিটটাকে একটা সিম্পলিফাইড ভোল্টেজ আর কারেন্ট রেজিস্টরে নিয়ে যেতে যাচ্ছি, ওই 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 দুইটা টার্মিনালের অ্যাক্রসে ওপেন সার্কিট ভোল্টেজ ছিল থেভেনিন ভোল্টেজ। আর থেভেনিন রেজিস্ট্যান্স হচ্ছে ওই দুইটা টার্মিনালের মধ্যে দিয়ে ওখান থেকে দেখতে হবে আমার সার্কিটটাকে, কমপ্লেক্স সার্কিটটাকে ওখান থেকে আমি দেখব, এবং ওখান থেকে যখন দেখব তখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত, গিভেন যে অল ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে টার্ন অফ করে ফেলতে হবে। টার্ন অফ মানে কি, যদি ভোল্টেজ সোর্স থাকে সেগুলোকে শর্ট করতে হবে, কারেন্ট সোর্স যেগুলো থাকে সেগুলোকে ওপেন করতে হবে। করে আমি ওই যে দুই টার্মিনাল ওই দিক দিয়ে দেখব, যদি এখন এবং দেখে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আছে সেইটাই হচ্ছে আমাদের আর থেভেনিন। মোটামুটি এই দুটো ডেফিনেশন যদি বোঝা যায়, আমি সামনে প্রবলেমে আগাই, আমার মনে হয় প্রবলেমে যদি আগাই তাহলে আরো সহজ হবে, ঠিক আছে। আচ্ছা, তো আর থেভেনিনের এই ডেফিনেশন যদি বোঝো তাহলে আসলে এখানে ওরা যেভাবে এক্সপ্লেইন করছে এটার খুব একটা প্রয়োজন নাই, বাট ইফ ইউ আর স্টিল ইন্টারেস্টেড ইউ ক্যান গো। একই জিনিসই বলছে বাট একটু ডিফারেন্ট ওয়েতে জাস্ট ওরা বলছে। বেসিক্যালি আমি এখানে যে ডেফিনেশন দিছি এটাই এক্সপ্লেইন করার চেষ্টা করছে, ঠিক আছে। ওকে, আচ্ছা, ওকে, যদি ডিপেন্ডেন্ট সোর্স থাকে তাহলে কি করতে হবে এটাতে আমরা পরে আসতেছি, কারণ এটা আমরা এখনো ট্যাকেল করি নাই। আমরা শুরুতে আমরা যে কাজ করব সেটা হচ্ছে লেটস ডিরেক্টলি গো ইনটু আ প্রবলেম। দেখো এখানে একটা সার্কিট দেয়া আছে, ওকে।
সার্কিটটাতে কি বলা আছে কিছু ওকে। সো দুইটা টার্মিনাল দেয়া আছে এ এবং বি, ঠিক আছে। এবং ভ্যারিয়েবল লোড হচ্ছে তোমার এ বি এর ডান পাশে এবং বাম পাশের সার্কিটটা, এটা বোঝা যাচ্ছে এটা হচ্ছে একটা ফিক্সড সার্কিট। তো এখানে বলছে ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট সার্কিট, find the Thevenin equivalent circuit of the circuit shown in figure to the left of the terminals A and B. So A এবং B থেকে লেফটে যে সার্কিটটা আছে এটার ইকুইভ্যালেন্ট সার্কিট তোমাকে বের করতে বলা হয়েছে, এবং তারপরে তোমাকে আরো কিছু জিনিস ক্যালকুলেট করতে হবে। দেন ফাইন্ড দ্য কারেন্ট থ্রু আরএল, এবং আরএল এর থ্রুতে কারেন্ট কত হবে যখন আরএল এর ভ্যালু আমি ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুতে চেঞ্জ করব। সো প্রথম জিনিস হচ্ছে আমার এই দুই টার্মিনালের অ্যাক্রসে থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করতে হবে, রাইট? আচ্ছা, আমি এটা একটু স্ক্রিনশট নিয়ে তোমাদের বোর্ড থেকে দেখাই। ওকে, একটু সময় দাও 2 মিনিট। ওকে, দেখা যাচ্ছে বোর্ড, কি দেখতে পারতেছো তোমরা? ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে। সো বেসিক্যালি আমাদের এখন দেখো, সো ওকে, সো প্রথম টাস্ক আমাদের যেটা, যে আমাদের কি করতে হবে, যে আমি আমি জাস্ট এই লেফট পোরশনটাকে একটু আলাদা করে নিই, এই আরএলটাকে আর না রাখি, কারণ আরএল ক্যান বি আ বিট কনফিউজিং, যে আমার হতে পারে যেটা অন্যরকম দেখা যাচ্ছে আর কি। সো এখানে রেজিস্টার, এখানে রেজিস্টার, এন্ড এখান থেকে আমাদের এই কারেন্ট সোর্স, এখানে রেজিস্টার, এই হচ্ছে আমার এ এবং বি টার্মিনাল, রাইট? এটার লেফটের সার্কিটটা হচ্ছে বেসিক্যালি আমার এই সার্কিটটা, রাইট? 2 অ্যাম্পিয়ার। স্যার তাহলে তো আর 1 ওহমস দিয়ে তো কারেন্ট ফ্লো করার কথা না, যদি আমরা এটাকে হ্যাঁ 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 হ্যাঁ, আমরা ওপেন সার্কিটে গেলে সেটা করবে না, ঠিক আছে। সো এখন আমাদের কাজ হচ্ছে কি, প্রথম কি আমি ভিথেভেনিন ইভালুয়েট করি। এটা অর্ডার ম্যাটার করতেছে না, তুমি আগে ভিথেভেনিন না আরথেভেনিন। আমাদের টার্গেট হচ্ছে এই সার্কিট থেকে আমি একটা সার্কিট বানাবো যেখানে শুধু একটা ভোল্টেজ সোর্স থাকবে, শুধু একটা রেজিস্টার থাকবে, আর কিছুই থাকবে না, এতগুলো কম্পোনেন্ট কিছুই থাকবে না, এবং এই ভোল্টেজ সোর্সের ভ্যালু হবে ভিথেভেনিন আর এই রেজিস্টারের ভ্যালু হবে আরথেভেনিন। বোঝা গেছে? এটা হচ্ছে আমাদের, পুরো সার্কিটটাকে আমরা এটাতে কনভার্ট করতে হবে। হ্যাঁ, এটাতে কনভার্ট করব, ঠিক আছে। এখন ভিথেভেনিনের ডেফিনেশন কি? ভিথেভেনিনের ডেফিনেশন কি ছিল? ইফ উই গো ব্যাক টু দ্য ডেফিনেশন, ওপেন সার্কিট ভোল্টেজ এট দ্য টার্মিনাল, তাই না? তার মানে আমাদের কি, এই এ এবং বি টার্মিনালের এখানে আমি যে ভোল্টেজটা পাবো, রাইট, দ্যাট ইজ এখানে যে ভোল্টেজটা আসবে প্লাস মাইনাস, ধরো এটাকে আমি যদি বলি ভি থেভেনিন, ভুল হবে? স্যার আচ্ছা, এখন দেখো, এটা তো বেসিক্যালি কি, এটা আসলে কি ডিসকানেক্টেড না, এটা তো কোনো কারেন্ট ফ্লো হবে না 1 অ্যাম্পিয়ার দিয়ে। তার মানে আসলে ভিথেভেনিনটা কি, আমরা বলতে পারি কি, এই 12 ওহমের অ্যাক্রসে যে ভোল্টেজ, এটাই তো ভিথেভেনিন, রাইট? তাই না? ইয়েস স্যার। বলা যায়? আচ্ছা, ঠিক আছে। তো এখন দেখো, আমি চাইলে এখানে একটা কেসিএল অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। নোড, এই নোডে যদি আমি একটা কেসিএল অ্যাপ্লাই করি, খুবই সহজ হয়ে যাচ্ছে কেসিএল অ্যাপ্লাই করে। কেসিএল অ্যাপ্লাই করলে কত হবে, ধরো আমি আমার, তাহলে আমি চেঞ্জ দ্য কালার, যে এখানে একটা কারেন্ট যাচ্ছে, ধরো এদিক দিয়ে একটা কারেন্ট যাচ্ছে, আরেকটা কারেন্ট তো আসতেছে, আর এখানে তো কিছু নাই, রাইট? আমি এখানে কি বলতে পারি, কেসিএল যদি অ্যাপ্লাই করি, এই নোডের ভোল্টেজ অলরেডি ভিথেভেনিন আমি জানি, তাহলে কেসিএল অ্যাপ্লাই করলে কি হবে, 32 মাইনাস ভিথেভেনিন ডিভাইডেড বাই 4, এটা একটা কারেন্ট ঢুকতেছে, আরেকটা কারেন্ট ঢুকতেছে 2, বের হয়ে যাচ্ছে কত, ভিথেভেনিন ডিভাইডেড বাই 12, ঠিক আছে। কেসিএল অ্যাপ্লাই করা, দেখো তুমি চাইলে অন্য টেকনিক, অন্য ওয়েতেও যেতে পারো, এখানে বাধা ধরা কোনো নিয়ম নাই। দ্য থিং ইজ তোমার ওই ওপেন সার্কিট ভোল্টেজ ইভালুয়েট করতে হবে। তো এখান থেকে আমি ভিথেভেনিন খুব ইজিলি পেয়ে যাব। আমি কিভাবে, লেটস সে ইফ উই টেক 4, তাহলে কত, 32 মাইনাস ভিথেভেনিন প্লাস 4 times 2 8, রাইট, ইকুয়াল টু ভিথেভেনিন divided by 12, so 3, right? So 3 into 32, how much? 3 times 2 6, 96, right? Minus 3 VThevenin plus 24 equal to VThevenin. So এখান থেকে যদি আমি
VThevenin ওই পাশে নেই, 4 VThevenin equal to how much? 96 and 24. So 400, 120. The VThevenin is 30 volt, right? Isn't it? Let me জি check. স্যার। VThevenin হ্যাঁ 30 ভোল্ট। তার মানে দেখো আবার অলরেডি এখানে আমরা কিন্তু VThevenin পেয়ে গেছি, which is 30 ভোল্ট। দেখো এটা বোঝা গেল কিনা, বা কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা এখানে? ওকে, নাও দ্য সেকেন্ড থিং, যে পরবর্তীতে আমাদের যে কাজটা করতে হবে, RThevenin। RThevenin এর ডেফিনিশন কি ছিল? যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স লুকিং ফ্রম দিস টু টার্মিনালস, রাইট? এই দুই টার্মিনাল থেকে আমি দেখব, কিভাবে দেখব? টার্নিং অফ অল ইন্ডিপেন্ডেন্ট সোর্স, তারপরে আমার দেখতে হবে, রাইট? সো আমি ইন্ডিপেন্ডেন্ট সোর্স এখানে কে কে আছে, এই যে 32 ভোল্ট একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স, এটাকে টার্ন অফ করব। 2 অ্যাম্পিয়ার একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স, এটাকে টার্ন অফ করব। করে আমি এদিক থেকে দেখব যে RTheveninটা আসলে কত আসে। তো 32 ভোল্টকে যদি আমি টার্ন অফ করি, এটা কি হবে? শর্টেড, রাইট? ইয়েস স্যার। তারপর 4 ওহম থাকতেছে তার মতো, এখানে 12 ওহমও থাকতেছে। স্যার এখানে তাহলে আমরা 30/12 করলে হইতো না? কোথায়? স্যার যেহেতু আমরা VThevenin পেয়েছি হ্যাঁ। 30 আর কি ভোল্ট, এখন স্যার আর কি যেহেতু 12 ওহমস এর অ্যাক্রসেস যেহেতু স্যার আছে ওখানে, তাহলে স্যার আর কি 30/12 মানে I is V by R। না না না, বাট তোমার RThevenin এর ডেফিনেশন তো ডিফারেন্ট। RThevenin তো আচ্ছা আচ্ছা আচ্ছা। VThevenin যেই রেজিস্ট্যান্স সেটা RThevenin না তো। RThevenin এর ডেফিনেশনে যেতে হবে। RThevenin হচ্ছে ওই দুই টার্মিনাল থেকে তোমার সার্কিটকে দেখতে হবে টার্নিং অফ অল ইন্ডিপেন্ডেন্ট সোর্স, সেটা হচ্ছে RThevenin। RThevenin is not the resistance যেটার ভোল্টেজ VThevenin, that is not RThevenin। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, আর VThevenin ও তো এই সার্কিটের জন্য সামহাউ 12 ওহমের অ্যাক্রসে পড়ে গেছে, কারণ ওই যে 1 ওহম টার্ন অফ ছিল। বাট VThevenin এর ডেফিনেশন কিন্তু ডিফারেন্ট। সেটা কি? ওপেন সার্কিট ভোল্টেজ ওই দুই টার্মিনালের। বোঝা গেছে? জি। এই সার্কিটের জন্য সামহাউ হয়ে গেছে যে এই 12 ওহমের অ্যাক্রসে VThevenin এটা পড়ে গেছে। আচ্ছা, এনিওয়ে, তো আমি এটাকে টার্ন অফ করলাম, তো এই 4 ওহম থাকতেছে, রাইট? তারপর এখানে কত? এটা দিস ইজ 12 ওহম, এটাও থাকতেছে। এই কারেন্ট সোর্স কি হবে? ওপেন, রাইট? তার মানে আসলে নাই কিছু। এই 1 ওহম তো থাকবে তার মতো, এই। সো আমি এখন এখান থেকে দেখে আমাকে RThevenin ইভালুয়েট করতে হবে। আচ্ছা, আমি একটু, এটার ভ্যালু কত? 1 ওহম। সো RThevenin যদি এখান থেকে ইভালুয়েট করি, 4 আর 12 প্যারালাল, রাইট? আর এই প্যারালালের সাথে 1 সিরিজে, বোঝা যাচ্ছে? রাইট? সো আমরা কি বলতে পারি এখানে RThevenin আসলে কত আসতেছে? 4 প্যারালাল উইথ 12, আর এটার সাথে সিরিজে আসছে কি 1, this much ohm. So 4 আর 12 যদি প্যারালালি আসে, কত আসে? 4 times 12 divided by 4 plus 12. 4 times 12 কত? 48 divided by 16, 3, right? So 4 ohm. ঠিক আছে? RThevenin বোঝা গেল? ইয়েস স্যার। So we can replace this with 4 ohm. তো দেখো আমাদের সার্কিটটা এখন কিন্তু দাঁড়াই গেছে। আমাদের সার্কিটটা কি দাঁড়াচ্ছে এখন? আমাদের সার্কিটটা দাঁড়াচ্ছে, this is now VThevenin, which is 30 volt, and then RThevenin, which is 4 ohm, A এবং B এর অ্যাক্রসে, এবং এই A এবং B এর অ্যাক্রসে আমাদের একটা RL কানেক্টেড ছিল, রাইট? দেখো সার্কিট কিন্তু খুব সিম্পলিফাইড হয়ে আসছে। এখন প্রবলেম স্টেটমেন্টে কিন্তু তোমাদের ডিফারেন্ট RL এর জন্য কারেন্ট হয়তো বের করতে বলছিল, বা পাওয়ার কিছু একটা দ্বারা, আমি একটু চেক করি কি বের করতে বলছিল। আচ্ছা, কারেন্ট ডিফারেন্ট আরেকটা ক্লাস আছে স্যার একটু। আচ্ছা আচ্ছা, সো বেসিক্যালি আমি যদি কারেন্ট বের করি, I ইকুয়াল টু, খুবই সহজ না? কত হবে? 30 ডিভাইডেড বাই 4 প্লাস RL। সো এখন এই RL এর ভ্যালু আমি এক একবার যদি এক একটা দিই, প্রত্যেকবার কারেন্ট খুব সহজে আমি পেয়ে যাচ্ছি না? RL এর ভ্যালু যাচ্ছে, হ্যাঁ। বাট আলটিমেটলি কিন্তু সেটা যদি আমি থেভেনিন ছাড়া করতে যেতাম, আমার কি প্রতিবার ডিফারেন্ট RL এর জন্য পুরো সার্কিটটা সলভ করতে হতো। বোঝা গেছে? সো থেভেনিন গিভস ইউ দ্যাট অ্যাডভান্টেজ আর কি। এই ঠিক আছে। সো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা থেভেনিন নিয়ে আরো ডিসকাস করব, এবং হোপফুলি নর্টনটাও শুরু করার চেষ্টা করব। আচ্ছা, লেট মি জাস্ট টেক ইউর অ্যাটেন্ডেন্স।